10 মে থেকে 15 মে 15 মে থেকে অপেক্ষা বেড়ে আরও 2-1 দিন। সেই 2-1 দিন কবে শেষ হবে সেই অপেক্ষা ফুটবল ভক্তদের। প্রশ্ন উঠেছে, এই 2-1 দিন শেষ হবে তো? অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়? ফুটবল প্রেমীদের জন্য সেই অপেক্ষার সবচেয়ে সুমিষ্ট ফলটা হতে পারেন ক্রিস কোলম্যান। সেই সুমিষ্ট ফলের আশ্বাসই মিলেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিক থেকে। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্মপরিকল্পনা প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তবে প্রশ্ন জেগেছে বাফুফের ভূমিকা নিয়ে। মন্ত্রণালয় থেকে আগেই সহযোগিতার বার্তা দেয়া ছিল, তারপরও কোলম্যানের সাথে আলোচনার ইতি টানতে পারেনি বাফুফে। গুঞ্জন আছে বাফুফের মেইলের আনসার দিচ্ছেন না এই ওয়েলস কোচ। এরকমটা হলে রোজারিও মিকেলের পর কোলম্যানকেও হারাতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সূত্র বলছে বাফুফের ফাইনাল ডিসিশনের অপেক্ষায় আছেন কোলম্যান। মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের পর আজই কোলম্যানকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিতে পারে দাবি দাওয়ালের ফেডারেশন। সেরকমটা হলে 2-1 দিনের মধ্যেই অনলাইনে স্বাক্ষরিত হবে 2 বছরের চুক্তি। সবচেয়ে আশার বিষয়, কোলম্যান তার চাহিদা মাফিক কোচিং স্টাফ নিয়েই বাংলাদেশে আসবেন। যদিও সেজন্য বাফুকে গুনতে হবে মাসে প্রায় 75 লাখ টাকার বেশি, যা বছরে দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা, যার অর্ধেক দেওয়ার সামর্থ্য আছে বাফুফের। বাকি অর্ধেক দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখান থেকে ভালো বার্তা আসলে 2 বছরের জন্য কোলম্যানের বেতন নিয়ে খুব বেশি চিন্তার কারণ থাকবে না। তবে বাফুফের শর্টলিস্টে কোলম্যান ছাড়াও আছেন জার্মান কোচ বেয়ান স্টর্ক। শেষ পর্যন্ত কোলম্যানকে না পাওয়া গেলে বেয়ান স্টর্কের পথে হাঁটবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মামুনুর রশিদ, স্টার প্লে।